এখন এটা রিক্সাওয়ালাও করতে পারে, ভ্যানওয়ালাও করতে পারে, অটোওয়ালাও করতে পারে, চা দোকানদারও করতে পারে, ফুটপাতের ব্যবসায়ীও করতে পারে, বিশাল বড় ইন্ডাস্ট্রির মালিকও করতে পারে, পুলিশও করতে পারে, র্যাবও করতে পারে, বিজিবিও করতে পারে, সেনাবাহিনীও। যারা খতমে নবুয়তের চাদর নিয়ে টানাটানি করবে, রসুলে আরবির ইজ্জত নিয়ে টানাটানি করবে, আল্লাহ রসুলকে যে সম্মান দিয়েছে, ওয়ারাফা'না লাকা যিকরাক, যদি কোনো কুলাঙ্গার রসুলের এই সুউচ্চ সম্মানকে ধরে টানাটানি করে, টানা হেসরা করে, তো ইমানি দায়িত্ব সর্বমহল থেকে এদের সাথে এদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। কিন্তু আমরা বারবার দেখছি যত ধরনের তামাশা, যত ধরনের ফাইজলামি, বদমাইশি আমাদের সাথে বারবার করা হয়। কখনো নাসিরনগর, কখনো বোলা, কখনো রংপুর, কখনো ঢাকা, একবার এক এক জায়গায় খতমে নবুয়তকে নিয়ে কটাক্ষ করা হয়। আর মুসলমানরা ইমানি তাকাদায় রাস্তায় বের হয়, নিরপরাধে গুলি খেয়ে শহীদ হয়। আন্দোলন আবার করতে হয়, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কি জন্য রে ভাই? নবীর পরে নবী নাই, সংসদে যারা সদস্য আছে তারা মুসলমান কিনা এটা প্রশ্ন করলে তো হয়ে যায়। তোমরা যারা সংসদ সদস্য, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছ, যেই বিভাগেরই দায়িত্বশীল হও না কেন, তোমরা নিজেরা নিজেদের বক্তব্য পরিষ্কার করো। তোমরা মুসলমান না কাদিয়ানি? তোমরা কাফের না মোমেন, মুশরিক না ইমানদার, এটা উম্মতের সামনে পরিষ্কার করো। যদি বলো আমরা মুসলমান, তাহলে তোমাদেরই মুসলমানিত্বের দাবি যারা রসুলকে শেষ নবী মানে না তাদেরকে কাফের ঘোষণা করা। তা আমরা সাধারণ মানুষ বারবার রক্ত দিতাম কেন? আমরা সাধারণ মানুষ বারবার রাস্তায় নামতাম কেন? কি জন্য যানজট সৃষ্টি হওয়ার দরকার? কি জন্য অরাজকতা সৃষ্টি করার প্রয়োজন হয়? কি জন্য সাম্প্রদায়িক উস্কানিদাতা হিসাবে উলামায়ে কেরামকে গ্রেফতার করা হয়? রসুলকে গালি দিলে এখানে কোনো সাম্প্রদায়িক উস্কানি আর গায়রে সাম্প্রদায়িক উস্কানির এই সমস্ত কানসুক, দৃষ্টিনন্দন এরকম কথা দিয়ে মুসলমানদের ইমানি চেতনাকে দমানো যাবে না। রসুলের গালি দিলে তার যে বিধান আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, রসুলের পক্ষ থেকে ঘোষিত, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, বিধান এটা। এখন এটা রিক্সাওয়ালাও করতে পারে, ভ্যানওয়ালাও করতে পারে, অটোওয়ালাও করতে পারে, চা দোকানদারও করতে পারে, ফুটপাতের ব্যবসায়ীও করতে পারে, বিশাল বড় ইন্ডাস্ট্রির মালিকও করতে পারে, পুলিশও করতে পারে, র্যাবও করতে পারে, বিজিবিও করতে পারে, সেনাবাহিনীও করতে পারে। যে রসুলের আশেক দাবিদার হবে সেই রসুলের সাথে বেয়াদবি করেওয়ালা গুস্তাকে রসুলকে তার পাওনা বুঝিয়ে দিবে। এটা ইমানের দাবি।